নজর রাখবো পরবর্তী খবরের দিকে। 2024 সালে শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ মণ্ডলের বাবা গোবিন্দ মণ্ডল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ স্কিনিং মিলে কর্মরত অবস্থায় মারা যান। বাবার মৃত্যুর পর মিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ 18 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করে। অভিযোগ, সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে মিলেরই কিছু কর্মচারী এবং তৃণমূল ঘনিষ্ঠ কয়েকজন নেতা ধাপে ধাপে আকাশের কাছ থেকে প্রায় 6 লক্ষ টাকা আদায় করে নেয়। কিন্তু এত টাকা নেওয়ার পরও এখনো পর্যন্ত আকাশ সেই 18 লক্ষ টাকার ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় প্রথমে থানার দ্বারস্থ হলেও সেই সময় কোনো সুরাহা হয়নি বলেই দাবি আকাশের। পরে সরকার পরিবর্তনের পর ফের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রাজ্যধরপুরের বিভিন্ন এলাকা থেকে আইএনটিটিইউসির সেক্রেটারি প্রবীর মণ্ডল, প্রাক্তন সেক্রেটারি শেখ রবিয়াল এবং মিলের কর্মচারী প্রসেনজিৎকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শ্রীরামপুর আদালতে তোলা হচ্ছে। কি কারণে? আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আরেকবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনো টাকাটা পাইনি। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই 3 জনকে আপাতত অ্যারেস্ট করেছি। আরো 2 জনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। একজন হচ্ছে গিয়ে শেখ রবিউল আর একজন হচ্ছে গিয়ে প্রবীর মণ্ডল। এদের বিরুদ্ধে ডেজিগনেশন দুজনের যে নাম বললাম, এরা হচ্ছে গিয়ে আইএনটিটিইউসির সেক্রেটারি বা প্রেসিডেন্ট। আর একজন যেটা ক্লারিক্যাল স্টাফ বলুন, ক্লারিক্যাল স্টাফ আছে, সে হচ্ছে গিয়ে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি। ওদেরকে মানে পিসিতে নেব আর কি, পুলিশ কাস্টাডিতে নিয়ে, যাতে ইনভেস্টিগেশন সুবিধা হয়। এবং বাকি আরো এর সাথে জড়িত 2 জনের নাম পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করার জন্য এবং বাকি আরো যে সমস্ত তথ্য প্রমাণ বা কাগজপত্র কালেক্ট করার জন্য ওদেরকে পিসি নেওয়া হবে। ধারাগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। মানে যে টাকা কালেকশন এক্সটর্শনের যে সেকশনটা আছে সেটা দেওয়া হয়েছে বেসিক্যালি মেইনলি। যে তৃণমূল যে নেতাদের ধরা হচ্ছে তারা কোন পার্টির ছিল? আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়ন। বলছি টাকাটা কিসের বেসিসে নিয়েছিল? অনলাইন ট্রানজাকশনে নিয়েছে না ক্যাশ? না, ক্যাশ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারছি।